আচ্ছা, এই ম্যাথটায় আমরা যদি দেখি, দেখো এই ম্যাথটা তো আগের মতো একটা প্রবলেম আছে যে তিনটা জিনিসের হোল স্কোয়ার চাইছে, তিনটা জিনিসের হোল স্কোয়ার চাইছে এবং তিনটা জিনিসের হোল স্কোয়ার চাইছে। তবে আগের মেথড থেকে সুবিধা হচ্ছে আগের মেথড চাইছিল কিউব, সো তিনটা জিনিসের হোল কিউব আমরা করতে পারতেছিলাম না। সো এখানে আমরা আবার ব্যাক টু দ্য বেসিক, হোল স্কোয়ার আমরা করতে পারি, নর্মালি করতে পারি, নর্মালি ম্যাথটা করব। তাহলে দেখেন আমি সলিউশনে চলে যাচ্ছি। সলিউশনে প্রথমে কি দেখতে পাচ্ছি, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এটার হোল স্কোয়ার। ভাই এটা আমি একদম ডাইরেক্ট লিখেই ফেলি, তোমরা হচ্ছে একটু মিলাই নিবা, নিজেরা করে একটু মিলাই নিবা যে ভাইয়ার সাথে মিলছে কিনা, ঠিক আছে? যেটা আসবে সেটা আমি একটু লিখে ফেলি। এখানে হচ্ছে বেসিক্যালি 6টা টার্ম আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2pc প্লাস 2ca। সো 6টা টার্ম আমি একটু লিখে ফেলি, একটু ভাইয়ার সাথে মিলাই নিস যে কী অবস্থা। হচ্ছে এ বি সি এর পরে হবে হচ্ছে ওমেগা কিউব, তারপর হবে 2ca, তারপর হবে ওমেগা স্কোয়ার, ডান। তারপরেরটা হচ্ছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, এটার হোল স্কোয়ার, তাহলে এটা হবে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। খেয়াল করছো আমি নিচে লিখতেছি। সো তারপরে হচ্ছে বি স্কোয়ার, তারপর এটা হচ্ছে সি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, তারপরে 2ab, একটু সাবধানে 2ab ওমেগা, তারপরে 2bc ওমেগা স্কোয়ার, আর লাস্টে 2ca ওমেগা কিউব। ওকে ফাইন, গেল। তারপরে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি, এটারও হোল স্কোয়ার লাগবে। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে সি স্কোয়ার, তারপর আসবে হচ্ছে 2ab ওমেগা কিউব, তারপর আসবে 2bc ওমেগা স্কোয়ার, তারপর 2ca ওমেগা। ঠিক আছে ভাই? আমি একটা জিনিস একটু বলে দিই, এইখানে দুইটা জিনিস আমার হচ্ছে জিরো হয়ে যাবে। দেখো এই কলামটা, দিস কলাম উইল বি ভ্যানিশড। কেন? কারণ বি স্কোয়ার কমন নিলে ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা আসে, অ্যান্ড দিস কলাম উইল বি ভ্যানিশড, এটাও ওমেগা স্কোয়ার ওমেগা কিউব আসে। সো এই দুটো কলাম ভ্যানিশ হয়ে যাবে, বাকি কলামগুলো থাকবে। সো আমি একটা কাজ করি, বাকি কলামগুলো যেহেতু থাকবে, সো আমি এটাকে একটু এক সাইডে নিয়ে আসি। এই পেজেই যেহেতু শেষ করব, এক সাইডে একটু নিয়ে আসি, মানে অর্ধেক পেজের মধ্যে অন্তত নিয়ে আসি। ঠিক আছে, এটা ফাইন। ওকে ফাইন, ওকে ঠিক আছে। সো এখন দেখো না ভাই, এই যে এখান থেকে যদি এ স্কোয়ার কমন নাও, এটা তো লেফট হ্যান্ড সাইড, আর এখান থেকে যদি এ স্কোয়ার কমন নাও কি থাকে? প্রথমটা থেকে থাকে 1, তারপরে ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার গেল। তারপরে এই যে সি স্কোয়ারটা যদি কমন নাও, এই কলমটা যদি কমন নাও, হচ্ছে সি স্কোয়ার যদি কমন নাও, তাহলে আসে 1 প্লাস ওমেগা, এই যে 1, তারপর ওমেগা, তারপর যদি এই কলমটা থেকে কমন নাও, তাহলে কি আসে? 2ab পরে আসে হচ্ছে 1 প্লাস ওমেগা, ভালো। আর লাস্টেরটা 2bc কমন নিলে কি আসবে? 2bc কমন নিলে আসবে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, সো 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখন তুমি বলবা যে ভাই এটা কোনো কথা হইলো, আপনি 1 প্লাস 2 ওমেগা স্কোয়ার লিখলেন না কেন? খুব সুন্দর একটা কারণ আছে। আমি বেসিক্যালি এই জিনিসটাকে মাইনাস ওমেগা লিখবো, এই জিনিসটাকে মাইনাস ওমেগা স্কোয়ার লিখবো, এইটাকে মাইনাস ওমেগা স্কোয়ার লিখবো, এইটাকে মাইনাস ওমেগা লিখবো, সেই জন্যই কাজটা করছি। তাহলে চলো না এই যে এই সাইডে একটু করে ফেলি। তাহলে আমার যে লেফট হ্যান্ড সাইডটা, ঠিক আছে, ও বাই দ্য ওয়ে লেফট হ্যান্ড সাইডটা ইজ ইকুয়ালস টু কত হবে সেটা বলেও দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 0 হবে, সো সেটা বলেও দেওয়া আছে। সো লেফট হ্যান্ড সাইডটা তার মানে 0 ইজ ইকুয়ালস টু, আমি এই সাইডে বলতে পারি এ স্কোয়ারের সাথে খেয়াল করে দেখেন মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। গ্রেট। তারপরটা দেখো তো, এই সি স্কোয়ারের সাথে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তারপর হচ্ছে এইটা 2ab-র সাথে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এবং লাস্ট অফ অল এটার সাথে হচ্ছে প্লাস 2bc-র সাথে বেসিক্যালি মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখেন আমি এটাকে একই জিনিস পেয়ে গেছি সব জায়গায়, যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, সেটারই নেগেটিভ ভার্সন, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগারই নেগেটিভ ভার্সন, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে আমি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা দিয়ে ডিভাইড করব। তাহলে দেখো তো প্রথমটা কত, 0-র পরে এটা চলে আসবে এ স্কোয়ার, আর এই দুইটা বলছিলাম কি নেগেটিভ ভার্সন না? সো একটা আসবে মাইনাস সি স্কোয়ার, একটা আসবে মাইনাস 2ab, আর পরেরটা আবার কি হয়ে যাবে বলো তো? আবারও 2bc হয়ে যাবে। ম্যাথ এখানেই মিলে গেছে, এখানেই হচ্ছে মেইন খেলাটা ছিল। তাহলে 0 ইজ ইকুয়ালস টু, দেখো প্রথমটায় এ প্লাস সি, আর কি এ মাইনাস সি, এটা গেল। আর পরের দুইটায় তুমি যদি মাইনাস হচ্ছে 2b কমন নাও, তাহলে আসবে হচ্ছে এ মাইনাস সি, তাহলে তোমার আসছে হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু
এ মাইনাস সি কমন নিলে এ প্লাস সি মাইনাস 2b, এখান থেকেই তোমার দুইটা সলিউশন চলে আসবে। বুঝতেই পারতেছো, এ ইজ ইকুয়ালস টু সি আসবে প্রথমটা থেকে, আর বি এর ভ্যালু হাফ অফ এসি সেটা আসবে এখান থেকে, বি এর ভ্যালু হাফ অফ এসি আসবে। ঠিক আছে, ওকে ফাইন। সো আমার এই ম্যাথটাও ডান, এই ম্যাথটাও ডান। এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথে চলে আসতেছি। আগে বলছিলাম যে আমার 30 নাম্বার ম্যাথটা একটু দেখাই ভাই, দেখাই ফেলি। এই যে 30 নাম্বার ম্যাথটা, 30 নাম্বার ম্যাথটা সুপার ইম্পর্ট্যান্ট বলছিলাম না? বলছিলাম আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে, এই কোশ্চেন না আসলে যেই কোশ্চেনটা আসবে, এবং সেইটা হচ্ছে আমি যদি তাকাই, সেটার দিকে যদি তাকাই, তাহলে সেটা হচ্ছে এইটা, সুপার ইম্পর্ট্যান্ট। তুমি মনে হয় এখন মনে মনে বলতেছো যে ভাই এই জিনিসটা হুজাত ভাইয়া শিখাই দিছে, এটাকে ধরবো ওমেগা, এবং এইটাকে ধরবো ওমেগা টু দি ওমেগা স্কোয়ার, এই ব্র্যাকেটটাকে ধরবো, ব্র্যাকেটের ভিতরটাকে ধরবো ওমেগা স্কোয়ার। এটা তো মনে মনে নিশ্চয়ই বলতেছো। সো এটা যখন আসছে, সো এটাই আমার দেখাইতে হবে, এন এর ভ্যালু যখন 3 দিয়ে ডিভিজিবল হয় তখন এটা একটা হয়, 3 দিয়ে ডিভিজিবল হয় না তখন একটা। আমি একটু দেখাই ভাই, একটা এক্সাম্পল দিই, তারপর ম্যাথ শুরু করি। এক্সাম্পল দিই, যখন এন এর ভ্যালু ধরলাম যে 3 দিয়ে ডিভিজিবল 3, তাহলে এখানে চলে আসছে কত, এটা ওমেগা কিউব, আর এটা যদি 3 হয় তাহলে ওমেগা স্কোয়ারের কিউব, তাহলে বেসিক্যালি এটা চলে আসছে ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 6, তার মানে 2। তারপরে হচ্ছে বেসিক্যালি আমি যদি বাকিটা করি, যদি এন এর ভ্যালু 1 হয়, দ্যাট মিনস 3 এর ডিভিজিবল না, তখন তাহলে দেখি তো এটা কত আসে, এটা আসে ওমেগা, আর পরেরটা আসে ওমেগা স্কোয়ার, তার মানে -1। সো এটাই দেখাইতে বলছে, আমি তো দুইটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম, এক্সাম্পল না, ওরা অরিজিনালটা দেখাইতে বলছে। সো চলেন আমরা অরিজিনালটা দেখাবো। ও এই পেজেই দেখাইতে হবে, আচ্ছা ফাইন, এক্সট্রা পেজ নেই, অ্যাড করে দেওয়া যাবে, চাইলে অ্যাড করে দেওয়া যাবে, বাট থাকুক, থাকুক। সো বেসিক্যালি দেখেন, আমরা বেসিক্যালি এটা তাইলে মুছে ফেলি, যেহেতু এক্সাম্পলটা না, তাহলে আমার ম্যাথটাই করতে হবে, মুছে ফেলি, বাট দিস ইজ এ সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, আমি বেসিক্যালি দেখেন, আমি হচ্ছে বলতে পারি যে গিভেন এক্সপ্রেশন সলিউশন আসছে, ঠিক আছে, সলভ গিভেন এক্সপ্রেশন, সেটা হচ্ছে এইটা, ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n, এটা। তাহলে ভাইয়া আমি বলবো যে এখন দুইটা কেস আছে, n ইজ ডিভিজিবল বাই 3, ডিভিজিবল বাই 3, এইটাকে এইভাবে লেখা হয় ম্যাথমেটিক্যালি, n ইজ ইকুয়ালস টু থ্রাইস m লেখা হয়। তার মানে n এর ভ্যালু এই যে 3, মানে কোনো কিছুর 3 টাইমস, তার মানে n কে 3 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে এটাকে লেখা হয় হচ্ছে এভাবে, বাই দ্য ওয়ে এই কথাটা লেখা হবে m বিলংস টু z। সো সত্যি কথা বলতে, তুমি n এর ভ্যালুটা যদি 3m হয়, তুমি n কে 3 দিয়ে ডিভাইড করতে পারবা। তাহলে দেখো তো ভাইয়া, এটা যদি হয় তাহলে আমরা বেসিক্যালি ওই যে লেফট হ্যান্ড সাইড যেটা, সেটা ইজ ইকুয়ালস টু, তাহলে কি করব, তাহলে করব হচ্ছে ওমেগা টু দি পাওয়ার n এর জায়গায় আমি এখন 3m দিব, 3m প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m। ভাইয়া এটাকে এইটা বলা যায় না ওমেগা কিউব টু দি পাওয়ার m, আর পরেরটাকে একটু অদল বদল করে দিই, ওমেগা কিউব টু দি পাওয়ার 2m বলা যায় না, যায় তো? তাহলে এটাকে বলা যায় 1 টু দি পাওয়ার m, আর পরেরটাকে বলা যায় 1 টু দি পাওয়ার 2m। ভাই এটা হচ্ছে 1 + 1, তার মানে 2 হবে, তার মানে 3 দিয়ে ডিভিজিবল হইলে এই খেলাটা খেলতে পারবা। তবে 3 দিয়ে যদি ডিভিজিবল না হয়, n ইজ নট ডিভিজিবল বাই 3, এই যে এটা বিভাজ্য নয়, n ইজ নট ডিভিজিবল বাই 3, ডিভিজিবল বাই 3, এটা যদি হয় তাহলে এখানে একবার দুইটা কেস রাইজ করে। একটা হচ্ছে n ইজ ইকুয়ালস টু 3m প্লাস 1, তার মানে 3 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ রিমাইন্ডার 1 থাকবে, আবারও m বিলংস টু z লিখে দিতে হবে, ইম্পর্ট্যান্ট লাইন, নাহলে মার্কস কাটা যাবে। তাহলে এটা দিয়ে চলো ম্যাথ করি, n এর জায়গায় এটা দিব। তাহলে আমার আবারও লেফট হ্যান্ড সাইডটা কত আসলো বলো, ওমেগা টু দি পাওয়ার n এর জায়গায় 3m প্লাস 1, আর পরে ওমেগা স্কোয়ার, এখানেও কি পাওয়ারে 3m প্লাস 1। তাহলে আমার এখানে দেখো তো, এটা আমি বলতে পারি কিনা, ওমেগা টু দি পাওয়ার 3m, এক লাইন বেশি লিখি, ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1, আর এটাকে বলি ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m, আর হচ্ছে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 1, বলা তো যায়? অবশ্যই বলা যায়। তাহলে এখানে দেখো তো, এটা ওমেগা কিউব টু দি পাওয়ার m ইন্টু ওমেগা, আর এটাকে ওমেগা কিউব টু দি পাওয়ার 2m ইন্টু ওমেগা স্কোয়ার, বলা যায় না? অফকোর্স। তাহলে দেখেন এই ভ্যালুটা হচ্ছে 1 হয়ে যাবে, সো 1 টু দি পাওয়ার m ইন্টু ওমেগা প্লাস 1 টু দি পাওয়ার 2m ইন্টু ওমেগা স্কোয়ার, সো এই দুটা 1 হয়ে গেল, তাহলে এটা আসলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1। আমার এই ম্যাথটা কিন্তু গুছিয়ে গেছে। সো বুঝতেই পারতেছো অন্য পোর্শনটা কি হবে ভাইয়া, দ্রুত লিখে দিব, n এর ভ্যালুটা হবে 3m প্লাস 2,
তাহলে হচ্ছে বেসিক্যালি আর 3 দেওয়া লাগবে না, 3 হইলে আবার ওই 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। সো 2m প্লাস হচ্ছে 2, এখানে হচ্ছে m বিলংস টু আবারও হচ্ছে ইন্টিজার্স। তাহলে বলেন আমার লেফট হ্যান্ড সাইডটা কত হইলো? লেফট হ্যান্ড সাইডটা হইলো ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 2 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m প্লাস 2। আচ্ছা, এই প্লাস 2টাকে হচ্ছে সরাই, ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। দেখেন এই যে প্লাসগুলোকে জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছে, এটা তো সবাই জানেন। তাহলে আমি এখানে কি বলতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার m ইন্টু ওমেগা স্কোয়ার, আর পরেরটাই বলতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার 2m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 বলতে পারি তো। তাহলে এই জায়গায় এই ব্র্যাকেটে হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার m ইন্টু ওমেগা স্কোয়ার, পরেরটাই হচ্ছে 1 টু দি পাওয়ার 2m ইন্টু ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানেই হচ্ছে ওমেগা। তাহলে দেখেন এখানে আসতেছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তার মানে আসতেছে হচ্ছে -1। তার মানে যখনই ডিভিজিবল বাই 3 না, বিভাজ্য নয়, তখনই অ্যান্সার আসতেছে কি -1 আসতেছে। এখানে কি এটা বিশাল একটা জিনিস চলে আসছে, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, এটা কোথায়? ওকে ঠিক আছে। সো এটা চলে আসছে, আর যখনই ডিভিজিবল বাই 3 তখন অ্যান্সার কত চলে আসতেছে? 2 চলে আসতেছে। আরেকটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, সুপার 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো চলেন তারপরে চলে যাই। তারপরে এই ম্যাথটা খুব একটা দেখা যায় না, কলেজে দেখা যায়, বোর্ডে খুব একটা দেখা যায় না, কলেজে দেখা যায়। আমি করে দিব, ঠিক আছে? সো আমি করে দিব। দেখেন আমাকে এইখানে কি দিছে, এইখানে দিছে হচ্ছে বেসিক্যালি দেখো তো 3 ডিফারেন্সে সব কিছু না, এইটা হচ্ছে তোমার হিন্ট। এখানেও এটা তোমার হিন্ট যে এই ম্যাথটা আসলে ওমেগা রিলেটেড ম্যাথ, ওমেগাতে হচ্ছে 3 রিলেটেড থাকে। এরকম আরেকটা ম্যাথ আমরা করছিলাম, দেখেন এরকম আরেকটা ম্যাথ আমরা করছিলাম, আই দিয়ে করছিলাম। ওইটাও বেসিক্যালি আমরা বলতে পারি যে ওটা আই দিয়ে কেন, কারণ ওইটা হচ্ছে সামেশন অফ স্কোয়ার ছিল, তাহলে ওইটা আয়ের কনসেপ্ট। আর এটা হচ্ছে বেসিক্যালি 3 ডিফারেন্স, তাহলে এটা ওমেগার কনসেপ্ট। সো চলেন ওমেগার কনসেপ্ট দিয়ে ম্যাথটা করি। শুরুতে সলভে যাচ্ছি, আমি 2টা করে দিব, একটা তুমি করবা। সো এইটা হচ্ছে ফার্স্টে হচ্ছে যেটা দেওয়া আছে সেটা তুলে ফেলি, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু পি নট, তারপর হচ্ছে p1x, তারপর হচ্ছে p2x স্কোয়ার, তারপর হচ্ছে অ্যান্ড সো অন। তাহলে ভাইয়া এখানে যদি এক্স এর ভ্যালুটা আমি 1 দেই, দেখো তো এক্স এর ভ্যালুটা যদি 1 দেই তাহলে এখানে কত চলে আসে? 3 টু দি পাওয়ার n চলে আসে। আর এখানে ভাই এক্স এর ভ্যালু 1 দিলে আমার সবগুলা p1 p2 p3 এরকম চলে আসবে। তুমি বলবা যে ভাই এতগুলা দিচ্ছি কেন? ভাই প্রত্যেক 3টার মধ্যে তো একটা করে থাকে, তো তোমার অ্যাটলিস্ট তো এখানে পি টু দি পাওয়ার 6 পর্যন্ত দেখানো ভালো। আচ্ছা 6 পর্যন্ত না, আমি 5 পর্যন্তই দেখালাম, যাও প্লাস ডট ডট ডট। তারপর দেখেন তো ভাই এখানে এক্স এর ভ্যালু ওমেগা দিব, ওমেগা দিলে এটা কত আসবে তুমি জানো? ওমেগা দিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 আসবে। তাহলে 0 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু, তাহলে পি নট, তারপর একটা করে কিন্তু ওমেগা বাড়াইতে হবে, p1 ওমেগা, তারপরে p2 ওমেগা স্কোয়ার, তারপরে p3 আবার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ ওমেগা কিউব হয়েছে। তারপর হচ্ছে p4 ওমেগা, তারপর হচ্ছে p5 ওমেগা স্কোয়ার, তারপর আবারও এটা হচ্ছে বেসিক্যালি বাকিটা চলতে থাকবে, এই পর্যন্ত থাকুক। এবার এক্স এর জায়গায় দিব ওমেগা স্কোয়ার, বলছিলাম না ওমেগা রিলেটেড জিনিস, ওমেগা এইগুলা দিতে হবে, তারপর দেখবা ম্যাথটা সুন্দর করে মিলে গেছে। 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এটাও 0, এটাও 0। তাহলে এখানে আসতেছে পি নট, বাট এবার ওমেগা স্কোয়ার করে বাড়বে। ফার্স্টে p1 ওমেগা স্কোয়ার, তারপর আরেকটা ওমেগা স্কোয়ার বাড়াও, p2 ওমেগা, তারপর এখানে আসলো হচ্ছে p3, তারপর এখানে আসলো p4 ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে p5 ওমেগা প্লাস ডট ডট ডট। এই তো ওকে ফাইন। সো এটাই যদি হয় এখন ভাই 3টাকে যোগ করে দিব, যোগ অ্যাডিশন করলে দেখো কি হবে। আমার একটুখানি মনে হয় ছোট করে নেওয়া লাগবে, অল্প, বেশি না, 1 লাইন লাগবে। ওকে আই নিড 1 লাইন, তাহলেই হয়ে যাবে। দেখেন তাহলে আমি 3টা যদি যোগ করি, তাহলে এখানে 3টা যোগ করলে কত হয়ে যাবে? 3 টু দি পাওয়ার nই থাকবে, বাট এখানে যোগ করলে ভাই এই 3টা পি নট মিলে 3 পি নট, এগুলা কাটা। কেন কাটা? 1 প্লাস ওমেগা স্কোয়ার আসবে কমন নিলে, এইটা কাটা, 1 প্লাস ওমেগা স্কোয়ার আসবে, পরেরটা আবারও আসবে। বুঝতে পারছেন কেন 3 ডিফারেন্সের ক্ষেত্রে ওমেগা নিয়ে কাজ করতে হয়? তারপর p4 কাটা, p5 কাটা, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এভাবে চলতে থাকবে। তারপর 3 টু দি 3p6, তারপর ডট ডট ডট। তাহলে আমি কি এটা বলতে পারি? দেখেন তো এখানে আমি কি এটা বলতে পারি যে
আমার তাইলে 3 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 3 কমন নিলে p নট প্লাস p সাব 3 প্লাস p সাব 6 প্লাস ডট 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 এটা তাহলে হচ্ছে আমার কিন্তু অ্যান্সার চলে আসছে p নট প্লাস p3 প্লাস p6 প্লাস ডট 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 এটা ইজ ইকুয়ালস টু 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে 3 টু দি পাওয়ার ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা আমার চলে আসছে ডান এটা ডান ঠিক আছে ওকে ফাইন সো আমি হচ্ছে বেসিক্যালি এইটারই সেকেন্ড ম্যাথটাতে চলে যাবো বাট সেকেন্ড ম্যাথটাতে গেলে এই যে এখানে তো হিজিবিজি বানাই ফেলছি এটা তো আসলে একটু ঠিক করা দরকার আচ্ছা চলো কপি করে পরে ঠিক করতে পারবো হিজিবিজি বানাই ফেলছি সমস্যা নাই কপি পরের পেজে জায়গা আছে পেস্ট করে দিই পেস্ট এখান থেকে আমি পরেরটাও করতে পারতাম ঠিক আছে ওকে দুইবার কি পেস্ট হয়ে গেছে আচ্ছা একবার করি ঠিক আছে ওকে ওকে ফাইন সো এটা চলো নিয়ে যাই একটু ছোট করতে পারলে করলাম আচ্ছা একটু বড়ই রাখি ওকে ফাইন এবার একটু এটাকে একটু লাইনে আনি মানুষ করি এটা নিয়ে হচ্ছে বেসিক্যালি অন্য একটু কাজ করতে হবে ডিফারেন্ট কাজ করতে হবে সো হচ্ছে পি নট প্লাস পি নট প্লাস পি নট পরেরটাকেও একটু ঠিক করতে হবে হচ্ছে বেসিক্যালি স্ট্রোক ইরেজার দিলে মনে হয় ভালো হবে ওকে আচ্ছা একটু ছোট করে নিই তাহলেও হবে একটু লাইনে আনি সো এইখানে আমার এই জিনিসটা যে দেওয়া ছিল ভাই এখান থেকেই এই যে ওমেগা আর ওমেগা স্কয়ার এগুলো বসাই কাজ করতে হবে ঠিক আছে এই যে এইখানে একটু ক্লিয়ারই করে ফেলে এটা না হয় ভাই আরেকবার লিখে ফেলবো তাতে কি হবে বলো এইটুকু আরেকটু লিখে ফেলবো বাকিটুকু থাক বাকি স্ট্রাকচার থাক ঠিক আছে বাকি স্ট্রাকচার থাক সো ভাইয়া দ্রুত লিখে ফেলতেছি সো বুঝতেই পারতেছো যা আছে সেটাই লিখতেছি সো p1 p2 প্লাস p3 প্লাস ডট 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 ও p4 প্লাস p5 প্লাস ডট 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 তারপর এখানে হবে হচ্ছে পি নট তারপর একটা করে ওমেগা বাড়তেছিল ওমেগা তারপর p2 ওমেগা স্কয়ার তারপর আবার p3 হয়ে যাচ্ছিল ওমেগা কিউব হয়ে তারপর p4 ওমেগা প্লাস p5 ওমেগা কিউব ওমেগা স্কয়ার প্লাস ডট 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 এরপর ওমেগা স্কয়ার করে বাড়তেছিল পি নটের থেকে p1 ওমেগা স্কয়ার প্লাস p2 ওমেগা প্লাস p3 তারপর হচ্ছে p4 ওমেগা স্কয়ার প্লাস p5 ওমেগা প্লাস ডট 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 ঠিক আছে গেল বাট এইবার আমি নিব হচ্ছে পরের প্রুফটা দ্যাট মিন্স কোনটা হচ্ছে নিচে এটা চলে আসছে কেন একটা ব্যাক দিয়ে দেখি তো আবার কপি হয়ে গেছে ঠিক আছে তো আমি এখানে করি দেখেন পরের প্রুফটা তার মানে p1 p4 p7 এটা থেকে নিব সো p1 p4 p7 তাহলে আমি p1 চাই p4 চাই p7 চাই এগুলো চাই কিন্তু ভাই এখন যোগ করলে তো এগুলো ভ্যানিশ হয়ে যাবে সো p1 পাওয়ার একটা সুন্দর উপায় আছে তুমি একটা কাজ করবা একটু ডিফারেন্ট কালার দিই রেড কালার দিই তুমি এই যে ইকুয়েশন 1 আছে না এটাকে ওর মতো রাখবা বাট 2 কে ওমেগা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করবা ওমেগা স্কয়ার তাহলে এটা কত হয়ে যাবে কেটে 1 হয়ে যাবে এটা হয়ে যাবে ওমেগা এটা হবে ওমেগা স্কয়ার এটা হবে 1 হয়ে যাবে তবে এটা হয়ে যাবে ওমেগা তো ওমেগা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করবা তারপরেরটা দেখো তারপরেরটা কি করলাম তারপরেরটা বেসিক্যালি হচ্ছে এবার ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করবা তাহলে এখানে ওমেগা এটা ভ্যানিশ হয়ে যাবে এটা ওমেগা স্কয়ার এখানে একটা ওমেগা এটা ভ্যানিশ হয়ে যাবে ওমেগা কিউবে ঠিক আছে ওকে ফাইন এটা কিউব হয়ে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এসো এটাও ভ্যানিশ হয়ে গেছে এখানে ওমেগা স্কয়ার একটা করে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করছি এখন ভাইয়া বলেন আচ্ছা কেন এই কাজটা করছি জানো এই যে দেখো p1 আছে এখানেও p1 ফ্রি করছে এখানেও p1 ফ্রি করছি যখন যোগ করব p নটটা ভ্যানিশ হবে p2টা ভ্যানিশ হবে কিন্তু এটা 3p1 হয়ে যাবে p3টা ভ্যানিশ হবে এখানে 3p4 হয়ে যাবে p5টা ভ্যানিশ হবে কারণ 1 প্লাস ওমেগা স্কয়ার সো বেসিক্যালি এটা ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার n প্লাস ডট 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 প্লাস ডট 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 তাহলে তুমি যদি একটা 3 কমন নাও একটা আরেকটা লিখলে ভালো প্যাটার্ন দেখলে তিনটা লিখতে হয় তাহলে হচ্ছে বেসিক্যালি আমি 3 দিয়ে যদি ডিভাইড করে দিই 3 টু দি পাওয়ার n - 1 এটা ইজ ইকুয়ালস টু p
P1 প্লাস P4 প্লাস P7 প্লাস ডট 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 এটা হয়ে যাবে, ঠিক আছে, ডট 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 এটা হয়ে যাবে। ওকে ফাইন। সো আমার এই ম্যাথটা কিন্তু ডান, এই ম্যাথটা কিন্তু ডান, এই সাইডে এটা লাগেই নেই। আচ্ছা থাকো, বসে থাকো বাবা তুমি, ঠিক আছে, বোঝা গেছে, এই পর্যন্ত বোঝা গেছে। সো চলেন তাহলে আমি হচ্ছে বেসিক্যালি এখানে আরেকটা পেজ রাখছিলাম, তুমি থার্ড যেটা ট্রাই করবা। সো তারপরে এই ম্যাথটা ট্রাই, এই ম্যাথটা আমি দিয়েছি, এই ম্যাথটাও কিন্তু ট্রাই ইয়োরসেলফ। আমি জাস্ট এতটুকু বলে দিব ভাই, এখানে দেখো ফাইনাল প্রুফে A3 A6 A9 আছে, তাহলে এখানে এক্সের জায়গায় প্রথমে বসাইতে হবে 1, তারপর এক্সের জায়গায় বসাইতে হবে হচ্ছে ওমেগা, তারপর এক্সের জায়গায় বসাইতে হবে ওমেগা স্কোয়ার, এইটা ঠিক আছে। তো হয়ে গেল, এই ম্যাথটা করে ফেলবা। তারপর হচ্ছে বেসিক্যালি এইটা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথ হচ্ছে শেষ হবে এই চ্যাপ্টারের। সো হচ্ছে এটা একটা এমসিকিউ কোশ্চেন, এটাও ট্রাই ইয়োরসেলফ, বাট আমি তোমাকে একটু দেখাই দিব। দেখেন তো এখানে এত কমপ্লেক্সভাবে ফাংশন অফ এন লিখছে ভাই, এত প্যারা নেওয়ার কিছু নাই। এই যে ফাংশন অফ এন, ট্রাই ইয়োরসেলফ, ছোটো করে দেখাই দিচ্ছি। 1 প্লাস এই যে 3n এটুকুর জন্য তো ভ্যানিশ হয়ে যায়, তাহলে এটা আসে হচ্ছে 1 মাইনাস, তারপর ওমেগা থাকবে, আর পরেরটা দেখো তো 1 মাইনাস কত হবে, 1 মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার হবে, কারণ হচ্ছে এই 3n ভ্যানিশ হয়ে যাবে। মাল্টিপ্লাই করে দেখবা, এটা আসবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস ওমেগা, তারপর হচ্ছে প্লাস ওমেগা কিউব, তাহলে এই দুইটা মিলে 2 হইল 2, তারপর মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই যে এইটুকু যে ছিল এটুকু মিলে হবে আরেকটা -1 মানে 3, তার মানে ফাংশন অফ এন এটা হচ্ছে 3, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে বলো তো এটার ভ্যালু কত, 3, এটার ভ্যালু 3, এটার ভ্যালু 3, এরকম কয়টা আছে, অনেকগুলা 3 আছে, কয়টা আছে সেটা তোমাকে এখানে কাইন্ড অফ বলেই দিছে, n+1টা। এখানেও তুমি বুঝতে পারতেছো 1 থেকে n, এখানেই nটা হচ্ছে 3 আছে, আর এখানে আরেকটা এক্সট্রা। সো এটা এখানে বেসিক্যালি হচ্ছে 3 আছে, হচ্ছে n+1টা। কেতাব সাহেব বইয়ে আছে ম্যাথটা, হচ্ছে এমসিকিউ কোশ্চেন। পরেরটা দেখেন, এটা তো আসেই, এখানে 1 থেকে n, এখানে 3 টু দি পাওয়ার n হবে, 3 মাল্টিপ্লাই হয়ে এখানে -1 থেকে -n, এটাও 3 টু দি পাওয়ার n হবে, আর মাঝখানে একটা 3, তাহলে ওভারঅল কত হবে 3 টু দি পাওয়ার 2n + 1। ও এই যে 3 টু দি পাওয়ার 2n + 1। সো এটা দিয়ে আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার শেষ করতেছি। তোমরা এতক্ষণ হচ্ছে মনোযোগ দিয়ে করছো, ম্যাথগুলা করছো, ভাইয়াও অনেক কষ্ট করছে তোমাদের জন্য। সো তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে শেষ করতেছি। এই চ্যাপ্টারে আমাদের কখনো আর কোনো প্রবলেম হবে না, তবে ভাই বই থেকে একটু প্র্যাকটিস করে নিস, তাহলে এই চ্যাপ্টার নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। থ্যাংকস।